আপনারা যারা বলছেন আপনাদের ভিডিওতে মিলিয়নস অফ মিলিয়নস ভিউজ আসছে অথবা আপনাদের পোস্টের মধ্যে মিলিয়নস অফ মিলিয়নস ভিউজ আসছে, তারপরও আপনাদের ইনকাম কেন হচ্ছে না বা ইনকাম কেন একদমই কম হচ্ছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এই সিক্রেট টিপসটি আপনাদের মাঝে শেয়ার করব। বর্তমানে কেন আপনাদের ইনকাম কম হচ্ছে মিলিয়ন ভিউজ আপনার রিলস, ভিডিও অথবা পোস্টের মধ্যে আসার পরেও। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। অবশ্যই এই বিষয়টি আপনাদের সবার জানা উচিত। যাদের মনিটাইজেশন আছে তাদের তো অবশ্যই, যাদের মনিটাইজেশন নেই তাদেরকেও এই বিষয়টি আগে থেকেই জেনে নিতে হবে, নতুবা আপনাদের মনের মধ্যে ভুল ধারণা কিন্তু থাকবে এবং যার ফলে আপনারা কিন্তু ডিমোটিভেট হয়ে ফেসবুক থেকে কাজ করা বাদ দিয়ে দিবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, ফেসবুক যখন কন্টেন্ট মনিটাইজেশনের আপডেট নিয়ে আসে অক্টোবরের 2 তারিখে, তার আগে কিন্তু একটি আপডেট নিয়ে এসেছিল ফেসবুক এবং এই বিষয়টি সম্পর্কে আমি কিন্তু ভিডিও তৈরি করে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম। হয়তোবা আপনাদের অনেকেরই মনে নেই বা আপনারা অনেকেই এই বিষয়টি ভুলে গিয়েছেন যে আসলে ফেসবুকের মধ্যে নতুন কিন্তু একটি টার্মস চালু হয়েছে, সেটি হলো পারফরমেন্স বেসড পে আউট, এবং এর সাথে কিন্তু আরও একটি নতুন টার্মস কিন্তু চালু হয়েছে, সেটি হলো এলিজেবল ভিউজ। এই এলিজেবল ভিউজের যে বিষয়টি আছে সেই বিষয়টি আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। কেননা এই এলিজেবল ভিউজের যে বিষয়টি আছে এই বিষয়টি যদি সম্পূর্ণরূপে আপনি ক্লিয়ারভাবে না বুঝতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে ফেসবুকের যে আর্নিংটি আছে এই আর্নিংটি নিয়ে আপনি বারবারই প্রশ্ন করবেন এবং আপনি বারবারই এই বিষয়টি নিয়ে চিন্তিত থাকবেন যে আসলে আপনার ভিডিওতে ভিউজ আসছে, মিলিয়নস অফ মিলিয়নস ভিউজ আসছে, আপনার ইনকাম হচ্ছে একদমই কম অথবা একদম না বরাবর ইনকাম আপনার এখান থেকে হচ্ছে। তো এই এলিজেবল ভিউজ বলতে যে বিষয়টিকে ফেসবুক বোঝাচ্ছে সেটি হলো, ধরেন আপনি একটি রিলস ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করলেন, সেই রিলস ভিডিওতে 1 মিলিয়নসের উপর ভিউজ চলে এলো, কিন্তু আপনার ইনকাম এখান থেকে হয়েছে মাত্র $5। এই যে ইনকামটি আপনাকে ফেসবুক দিল, এই ইনকামের মধ্যেই কিন্তু মূল বিষয়টি আছে এবং এর মধ্যেই কিন্তু এলিজেবল ভিউজের যে বিষয়টি আছে সেই বিষয়টি কিন্তু লুকিয়ে আছে। এখন আসি, এই যে আপনার ভিডিওতে 1 মিলিয়ন ভিউজ আসলো, এই 1 মিলিয়ন ভিউজের মধ্যে কত সেকেন্ড ধরে দর্শকরা আপনার ভিডিওটি দেখেছে সেই অনুপাতে কিন্তু আপনার এখান থেকে আর্নিং আসবে। ধরেন আপনি যে একটি রিলস ভিডিও পাবলিশ করেছেন ফেসবুকের মধ্যে, আপনার রিলসের দৈর্ঘ্য যদি 10 সেকেন্ড হয়ে থাকে, সেই ক্ষেত্রে এই 10 সেকেন্ডের রিলস ভিডিও কেউ যদি 3 বার দেখে, তারপরে কিন্তু একবার এই ভিডিওর মধ্যে অ্যাড আসছে। এই বিষয়টি যদি আপনারা এখনো খেয়াল করে না থাকেন তাহলে খেয়াল করবেন, একটি রিলস ভিডিও আপনি যখন পরপর 2 থেকে 3 বার দেখবেন অথবা অনেক সময় 4-5 বার দেখার পরেও এই ভিডিওতে কিন্তু অ্যাড আসছে। আবার যখন একটি বিষয় খেয়াল করবেন সেটি হলো, যখন আপনি একটি ভিডিও 30 সেকেন্ডের উপর দিচ্ছেন বা একটি রিলস ভিডিওর দৈর্ঘ্য যখন বেশি হচ্ছে, তখন এই রিলস ভিডিওটি দেখা অবস্থায় রিলস ভিডিওর মধ্যে অ্যাড আসছে অথবা রিলস ভিডিওটি শেষ হওয়ার পরে কিন্তু অ্যাড আসছে। এই ক্ষেত্রেই আমাদের ইনকামের কিন্তু মূল বিষয়টি কিন্তু চলে এসেছে বা আমাদের ইনকামগুলোর পার্থক্য কিন্তু এখানে চলে আসছে। ফেসবুক কিন্তু এর আগে যে বিষয়টি বলেছিল সেটি হলো, আপনি যখন একটি রিলস ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন, অবশ্যই সেই রিলস ভিডিওটি 15 সেকেন্ড থেকে 90 সেকেন্ডের মধ্যে রাখার চেষ্টা করবেন। কিন্তু অনেকেই যারা ফেসবুক টিপস রিলেটেড ভিডিও তৈরি করে বা ভিডিও ভাইরাল করার যারা টিপস দিয়ে থাকে, তারা আপনাদেরকে বলেছিল যে আপনি 5 সেকেন্ড, 6 সেকেন্ড, 7 সেকেন্ড, 10 সেকেন্ডের রিলস ভিডিও তৈরি করেন, আপনার এই ভিডিও দ্রুত ভাইরাল হবে এবং এই ভিডিওগুলো ভাইরাল হলেই আপনার এখান থেকে ইনকাম বেশি আসবে। যদিও এই বিষয়টি কন্টেন্ট মনিটাইজেশন সম্পূর্ণরূপে লঞ্চ করার আগে তেমন একটা নজর দেয়নি ফেসবুক, বা তখন কিন্তু আমাদের 5 সেকেন্ড 6 সেকেন্ডের যে ভিডিওগুলো হতো সেই ভিডিও থেকেও কিন্তু আমাদের ইনকাম দিত ফেসবুক। কিন্তু বর্তমান সময়ে কন্টেন্ট মনিটাইজেশন যখন এই যে মার্চ মাসের 11 তারিখ বা ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে যখন রিলসের ইনকাম কমিয়ে দিল, তখন কিন্তু এই বিষয়গুলো খুব ভালোভাবে পর্যালোচনা করে দেখতে কিন্তু শুরু করেছে ফেসবুক, যার ফলশ্রুতিতে আমাদের যাদের রিলস ভিডিওর দৈর্ঘ্য একদমই কম, বিশেষ করে 5 সেকেন্ড, 7 সেকেন্ড, 6 সেকেন্ড, 8 সেকেন্ড, 10 সেকেন্ড, তাদের ইনকামগুলোই কিন্তু বেশি কমে গিয়েছে। আমি অনেকের সাথে কথা বলেছি এবং যারা রিলস নিয়ে কাজ করে, যারা মাসে $1000 উপর ইনকাম করে, তাদের অনেকগুলো পেজ আমি অবজারভেশন করে দেখেছি
তারা যে রিলস ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করছে সে রিলস ভিডিওর দৈর্ঘ্য যেগুলো 15 সেকেন্ডের উপর সেই ভিডিও থেকে একটু বেশি ইনকাম আসছে, এবং যে রিলস ভিডিওগুলোর দৈর্ঘ্য 15 সেকেন্ডের নিচে সেই ভিডিওগুলো থেকে কিন্তু ইনকাম একদমই কম আসছে। আবার অপরপক্ষে যে রিলস ভিডিওগুলোর দৈর্ঘ্য আরও বেশি সেগুলোর ইনকাম কিন্তু আরও বেশি দিচ্ছে। এক্ষেত্রে আপনি যদি একটি 10 সেকেন্ডের ভিডিও পাবলিশ করেন ফেসবুকের মধ্যে, এই 10 সেকেন্ডের ভিডিওতে আপনার এভারেজ ভিউ ডিউরেশন কিন্তু 3 সেকেন্ড থেকে 5 সেকেন্ডের মধ্যে আসবে। আর এই 3 থেকে 5 সেকেন্ড যদি এভারেজ ভিউ ডিউরেশন আসে, এর মধ্যে কোনো কোম্পানি কিন্তু অ্যাড দেয় না বা অ্যাড সেখানে প্লেসমেন্ট করে না। আর যখন কোনো কোম্পানি রিলস ভিডিওতে অ্যাড দেওয়া বন্ধ করে দিবে বা যদি আপনার ভিডিওতে অ্যাড না আসে, সেই ক্ষেত্রে ফেসবুক কিন্তু আপনাকে টাকা দেবে না। এক্ষেত্রে আপনি যদি একটি বড় লেন্থের রিলস ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করেন, ধরেন আপনি যদি একটি 60 সেকেন্ডের রিলস ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করলেন, এই 60 সেকেন্ডের রিলস ভিডিওতে যদি আপনার 20 সেকেন্ড, 25 সেকেন্ড, 30 সেকেন্ড বা 40 সেকেন্ড এভারেজ ভিউ ডিউরেশন আসে, সেই ক্ষেত্রে এই ভিডিওর মধ্যে কিন্তু অলরেডি অ্যাড চলে আসছে বা এই ভিডিওর মধ্যে কিন্তু অ্যাড দেখাচ্ছে অনেক সময়। আবার যাদের ভিডিওর লেন্থ আরও বেশি 90 সেকেন্ডের নিচে, তাদের ভিডিওর মধ্যেই কিন্তু অ্যাড দেখাচ্ছে, আবার ভিডিও শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু অ্যাড দেখাচ্ছে। এই ভিডিওগুলো থেকে বর্তমানে কিন্তু বেশি রিলস থেকে ইনকাম হচ্ছে। যারা আপনারা বলছেন রিলসের ইনকাম একদমই নেই, যারা রিলস থেকে মাসে হাজার হাজার ডলার ইনকাম করতেন বা লাখ লাখ টাকা আপনাদের রিলস থেকে ইনকাম হতো, যারা একদমই হতাশা হয়ে গিয়েছেন যে বর্তমানে রিলস থেকে আর ইনকাম দিচ্ছে না, রিলসের ইনকাম একদমই বন্ধ, একদম জিরো ইনকাম দিচ্ছে, মিলিয়ন ভিউজ এলে যেখানে $5, $7 বা $10 দিচ্ছে, তাদেরকে আমি পরামর্শ দিব, আপনারা যারা রিলস ভিডিও তৈরি করেন, একটি বিষয় ভালো করে ভেবে চিন্তে দেখুন আপনার রিলস ভিডিওর দৈর্ঘ্য কতটুকু। আপনি কি 5 সেকেন্ড 7 সেকেন্ডের এই দৈর্ঘ্যের রিলস ভিডিও তৈরি করছেন, নাকি আপনার রিলসের দৈর্ঘ্য 10 সেকেন্ড 12 সেকেন্ড? যদি এইরকম হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার রিলস ভিডিওগুলো 30 সেকেন্ডের উপরের তৈরি করেন, আর যদি সম্ভব হয় তাহলে 1 মিনিটের উপরের রিলস ভিডিও তৈরি করে সেগুলো ফেসবুকে পাবলিশ করে দেখেন, এখান থেকে একটু হলেও আপনার ইনকাম বেশি আসবে। আপনার যে 5 সেকেন্ড 7 সেকেন্ডের রিলস ভিডিওগুলো আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করে 1 মিলিয়ন ভিউজ নিয়ে এসে সেখানে আপনার $5 $7 ইনকাম হচ্ছে, আপনি যদি 1 মিনিটের উপরের রিলস ফেসবুকে পাবলিশ করে 1 মিলিয়ন ভিউজ নিয়ে আসতে পারেন, এইখানে আপনার দেখবেন $15 থেকে $20 বা $25 বা $30 কিন্তু আর্নিং চলে আসবে। এইভাবে একটু টেস্ট করে আপনারা দেখতে পারেন, কেননা এই যে ইলিজেবল ভিউজের যে বিষয়টি আছে, এই ইলিজেবল ভিউজের বিষয়টি কিন্তু ফেসবুক আগে থেকে আমাদেরকে বলেছিল, এই বিষয়টি হয়তো বা আপনারা অনেকেই ভুলে গিয়েছেন। আবার অপরপক্ষে আরও একটি বিষয় এখানে কাজ করতে পারে, সেটি হলো আমাদের যে রিলসের মধ্যে মিলিয়নস অফ মিলিয়নস ভিউজ আসে, এই ভিউজগুলো কিন্তু কেউ যদি আপনার রিলস 1 সেকেন্ডও দেখে বা কারো সামনে যদি আপনার রিলসটি চলে আসে, সে যদি সোয়াইপ আপ করে চলে যায়, সেক্ষেত্রেও একটি ভিউজ কিন্তু কাউন্ট হয়। এই ক্ষেত্রে একটি বিষয় মনে রাখবেন, ধরেন আপনার ভিডিওতে যদি 1 মিলিয়ন ভিউজ এসে থাকে এবং এখান থেকে যদি 1 লাখ 2 লাখ বা 3-4 লাখ মানুষ আপনার এই রিলস ভিডিওটি তাদের সামনে এসেছিল, তারা সোয়াইপ আপ করে চলে গেছে, 3 সেকেন্ডের নিচে দেখেছে ভিডিওটি, কিন্তু সেখানে ভিডিও ভিউজ কাউন্ট হয়েছে, সেই ক্ষেত্রে দেখুন আপনার 1 মিলিয়ন ভিউজে কিন্তু 5 লাখ ভিউজ অলরেডি কিন্তু এখান থেকে মাইনাস হয়ে যাচ্ছে। আবার এখান থেকে আরও একটি বিষয় হতে পারে, সেটি হলো দেখা গেল আপনার যে ভিডিওটি আসছে মানুষের সামনে, সেই ভিডিওটি সোয়াইপ আপ করে চলে যাচ্ছে, কিন্তু তার আগে 2 সেকেন্ড 3 সেকেন্ড বা 4 সেকেন্ড ধরে আপনার ভিডিওটি দেখছে। এই 2 সেকেন্ড 3 সেকেন্ড 4 সেকেন্ড ধরে যখন আপনার ভিডিওটি দেখছে, সেই ভিডিওটির কিন্তু আর্নিং আপনার কাছে ততটা পরিমাণে আসে না। আবার অনেক সময় হয় কি, আপনার একটি রিলস ভিডিও যখন কারো ভালো লেগে থাকে, তখন কিন্তু সেই একটি রিলস ভিডিও 2 বার 3 বার করে কিন্তু দেখে। আর বর্তমানে অনেক ছোট ছোট বাচ্চা কিন্তু ফেসবুকের মধ্যে কিন্তু শর্ট ভিডিও দেখে থাকে, যার ফলশ্রুতিতে এই ছোট ছোট বাচ্চারা কিন্তু একই ভিডিও বারবার চালায়, বা যখন আপনার একটি ভিডিও একই মানুষের সাথে 2 বার যাবে, সামনে 2 বার যাবে, তখন কিন্তু সেটি 2 বার ভিউজ কাউন্ট হবে। এক্ষেত্রেও কিন্তু আপনার আর্নিংগুলো কম আসতে পারে। তাই আমি আপনাদেরকে বর্তমানে যে সাজেশনটি দিব রিলসের ইনকাম বাড়ানোর জন্য, সেটি হলো এখন থেকে বেশি লেন্থের রিলস ভিডিও আপনারা ফেসবুকের মধ্যে পাবলিশ করেন, দেখেন আপনার আর্নিং একটু হলেও বৃদ্ধি পাবে। যদি আপনারা 1 মিনিটের উপরের রিলস ভিডিওগুলো পাবলিশ করেন, সেক্ষেত্রে আপনার আর্নিং বাড়ার চান্স মোটামুটি 80 থেকে 90% কিন্তু বেড়ে যাবে।
এই টেকনিকটি অবলম্বন করে ফেসবুকের মধ্যে কাজ করুন, আপনার রিলসের আর্নিং কিন্তু বাড়বে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।